উত্তোলিত তরবারি কোষবদ্ধ হল। এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। মুসলমানদের সাথে কাফিরদের তুমুল লড়াই চলছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক শক্তিশালী শত্রুর সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত। দীর্ঘক্ষণ যুদ্ধের পর তিনি শত্রুকে পরাস্ত করে মাটিতে ফেলে দিলেন। বিজয় নিশ্চিত, শত্রুর উপর নেমে আসছে তাঁর কিংবদন্তি তরবারি জুলফিকার। কিন্তু ঠিক সেই মুহূর্তে শত্রুটি আলী রাদিয়াল্লাহু আনহু এর মুখমণ্ডলে থুথু নিক্ষেপ করল। এক মুহূর্তে তাঁর মুখ ক্রোধে রক্তিম হয়ে উঠল। মনে হল এবার তরবারির আঘাত শতগুণ শক্তি নিয়ে প্রতিপক্ষকে টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু না, যে তরবারি শত্রুর দেহে পতিত হবার কথা ছিল তা ধীরে ধীরে নেমে এলো এবং শেষ পর্যন্ত কোষবদ্ধ হল। যেমন পানির ছোঁয়ায় আগুন নিভে যায়, তেমনি আলী রাদিয়াল্লাহু আনহু এর ক্ষণিক ক্রোধ প্রশমিত হয়ে গেল। এই দৃশ্যে শত্রুটি স্তব্ধ হয়ে গেল। অবাক হয়ে সে জিজ্ঞেস করল, আমার মতো মহাশত্রুকে পরাস্ত করার পরও কেন আঘাত করলেন না? কেন তরবারি ফেরালেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমরা যুদ্ধ করি আল্লাহর সন্তুষ্টির জন্য, ব্যক্তিগত প্রতিশোধের জন্য নয়। তুমি এখন আমার মুখে থুথু নিক্ষেপ করলে, এখন আমার অন্তরে প্রতিশোধের ক্রোধ জেগে উঠল। সে অবস্থায় তোমাকে হত্যা করলে তা আর আল্লাহর পথে জিহাদ হতো না, বরং ব্যক্তিগত প্রতিশোধ হয়ে যেত। আমি আমার জন্য হত্যা করতে চাইনি, তাই তরবারি ফিরিয়ে নিয়েছি। শত্রু স্তম্ভিত হয়ে রইল। কিছুক্ষণ পর বলল, আজ আমি নিজের চোখে দেখলাম, যাদের মহানুভবতা, সত্যনিষ্ঠা আর উদারতার কথা এতদিন দূর থেকে শুনেছি তা সত্যিই অটল। এমন বীরত্ব, এমন আত্মসংযম আর ক্ষমাশীলতা মানুষের মধ্যে থাকতে পারে, এ আমি কল্পনাও করিনি। তারপর সে মাটির ধুলো থেকে উঠে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গেই তাওবা করে ইসলাম গ্রহণ করল। ইতিহাসে আজও এমন উদাহরণ বিরল। একজন যোদ্ধা বিজয়ের মুহূর্তেও নিজের রাগকে সংযত করে আল্লাহর সন্তুষ্টিকে ব্যক্তিগত প্রতিশোধের ঊর্ধ্বে স্থান দেয়।